নমস্কার, সালাম, আদাব। সম্মানিত কম্পিটিটর্স বৃন্দ, আপনাদের উদ্দেশ্যে আপনাদেরকে নিয়ে পোর্ট্রেট যে কর্মযজ্ঞ, যে কর্মশালা, সাংগীতিক কর্মশালা আয়োজন করেছে, তার জন্য কিছু গ্রুমিং ক্লাস আমাকে করতে বলেছে, আমি করার চেষ্টা করছি। তো মোটামুটি গান গাইবার জন্য যে কতগুলো বিষয়ে লক্ষ্য রাখতে হয়, ওখান থেকে আমি একটা দুটা বলবার চেষ্টা করব। প্রথম আমরা ভয়েস নিয়ে কথা বলবো। অনেকে গান গাইতে চায়, গানের জন্য সবাই তো পাগল, কেউ শুনতে পাগল, কেউ গাইতে পাগল, চেষ্টা করে গাইবার জন্য। তো গাইবার জন্য চেষ্টা করলেই তো হবে না, ভয়েসের মতন হতে হবে। আর ভয়েসের মতো ভয়েস হতে হলে অল্প প্র্যাকটিস দিয়ে, একদিন দুদিনে ক্লাস দিয়েও কিন্তু সেটা পরিপূর্ণ হয় না। এটা আপনারা সবাই জানেন, এটা আমিও জানি, সবাই আপনারা বোঝেন। তবে চেষ্টা করবো এমন কিছু টেকনিক, যে অডিবল যে প্লেসেস যেগুলো আছে আমাদের জিহ্বা, তারপর নস্ট্রিলস, ভিতরের যে নাসারন্ধ্র যেটা বলে, জিহ্বা, দাঁত, তারপর নেসাল এফেক্ট, এইগুলোর দিকে একটু নজর দিয়ে আমি একটা ক্লাস করাবো ভয়েসের জন্য। এই ভয়েসটা প্র্যাকটিস করলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে ভয়েস কীরকম ভালোই লাগে, আপনাদের ভালো লাগবে আর কি। তো এগুলো আমার চিন্তার বিষয়। আমি এগুলো নিজের গবেষণা থেকেই, নিজের চিন্তা থেকে, প্র্যাকটিস থেকে এটা আমি বের করেছি এক একটা জিনিস করে। যেমন মনে করেন একটা ভয়েস, সেটা হাস্কি, হ্যাশ টাইপের। যেমন মনে করেন হাস্কিটা কীরকম, কারো ভয়েস আছে, সেই যে চলে গেলে আসলে না ফিরে, এই টাইপের। আর কারো ভয়েস আছে একটু ক্লিয়ার টাইপের আছে, এবং বেইজি ভয়েস, মানে বেইজটা একটু ঘুম ঘুম টাইপের। কারো ভয়েস নেসাল টাইপের, যেমন মোহাম্মদ রফি সাহেবের, এই যে মান্না দে, আমাদের শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদি, আব্দুল জব্বার, আমাদের খুরশিদ আলম, সুবীর নন্দী, ওনাদের সবার কিন্তু একই প্যাটার্নের ভয়েস না। কারো ভয়েস বেইজি, কারো ভয়েস একটু নেসাল হালকা টাইপের, কিন্তু শ্রুতিমধুর। কোনোটার চাইতে কোনোটাকে ফেলে দেওয়া যায় না, সবটাই সুকশ্রাব্য। তো আমরা একটা কাজ করব, যে ভয়েসের কিভাবে কন্ট্রোলটা করা যায়, কন্ট্রোল করে ভয়েসটাকে আবার নিজের ইচ্ছে মতো একটু বেগবান করে, কোনো লিরিক্সের ফিলস অনুযায়ী, কথা বা শব্দের অনুভূতি অনুযায়ী ভয়েসটাকে একটু বাড়িয়ে ধাম করে কিভাবে কন্ট্রোল করলে তার একটা সুন্দর ইফেক্ট আসে, এটাই আমরা প্রথম বলবো। যেমন মনে করেন এই প্র্যাকটিসটার জন্য, এই লক্ষণটা আসার জন্য আমরা প্রথমে একটু নেসাল প্র্যাকটিস করব। নেসাল প্র্যাকটিস করার অর্থ এই নয় যে নাকে গান গাওয়া। সব শব্দকে যদি আমি কণ্ঠ দিয়ে আওয়াজ করি, এটার সুন্দর সাউন্ড আসবে না। যেমন ক, স্বরে অ অনেকটা কণ্ঠবর্ণ, কণ্ঠকে নিয়েই হচ্ছে, নাক না থাকলেও চলবে। অ, আ, ই, উ, ম বলতে কিন্তু নাক আসছে। দন্ত ন বলতে কিন্তু নাক আসছে। কণ্ঠ থাকবে, নাকও থাকবে। মূর্ধন্য ন, মূর্ধন্য স, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। ওকে, কাজেই প্রথমে যদি আমরা যে কোনো ভয়েসের জন্য কিছুদিন আমরা যে বলি, দাঁতে দাঁত না লাগিয়ে দুটা ঠোঁটে ঠোঁট বন্ধ করে, কীরকম দাঁতে দাঁত লাগাবো না ভিতরে, কিন্তু ঠোঁট আর দুটা ঠোঁট এই প্র্যাকটিসটা যদি কিছুদিন করি, তাহলে যে কোনো লিরিক্যাল ফোর্সের, গানের যে লিরিক্স আছে বা থাকে, এই লিরিক্সের প্রত্যেকটা ওয়ার্ড উচ্চারণ করতে আমাদের সুবিধা হবে। যেমন আমরা সা রে গা মা পা,
এভাবেই বলি তো, ঠিক সারেগামা পা না বলে একই স্বরের উপর আমরা করে যাব। যেমন এই প্র্যাকটিসটা উপরে এবং নিচে, নিচে মিন্স উদারা, যারা হারমোনিয়াম বাজাতে জানেন ওনারা বুঝবেন, আর যারা বাজাতে জান না ওনারা ফলো করেন, সুরটাকে ফলো করেন, হয়ে যাবে। হারমোনিয়াম বাজাতে হবে নট নেসেসারি, সুর কানে ঢুকলে এবং মেধার দিয়ে যদি আপনি বুঝতে পারেন তাহলে সুরটা খেয়াল করলেই হবে। মানে সা নি ধা পা মা গা, এগুলোকে বলছি দিয়ে। আচ্ছা, এখানে একটা সিস্টেম আছে বলার মধ্যে, অ্যাট এ স্ট্রেচ একই স্ট্যান্ডার্ড অফ দ্য সাউন্ড লেভেলে যদি আমি শেষ করি, এটা একটা এফেক্ট। আর একটা এফেক্ট হচ্ছে লেভেল যতটুকু যে যার ক্যাপাসিটি, টোনাল ক্যাপাসিটি অনুযায়ী করে ধরলেন, যার যেরকম বড় হয় বা যার যেরকম টোনাল পাওয়ার মানে ফোর্স থাকে, ধরে ওখান থেকে আস্তে করে গিয়ে হারমোনিয়ামের আওয়াজ যেরকম আস্তে আস্তে ছোটোর দিকে যায়, এ আস্তে করে গিয়ে এটাকে শেষ করব। এটাকে বলে ন্যাস। ন্যাসালের মাধ্যমে এই ন্যাসটাকে প্র্যাকটিস করলে, এই প্র্যাকটিসটা করলে গানের ক্ষেত্রে যে মানে হৃদয়গ্রাহী যে সুরটা বের হবে কথার ক্ষেত্রে, আর ওটা একই লেভেলে রেখে যদি শেষ করি ওখানে তেমন বের হবে না, কিন্তু ভুল হবে না। সুখশ্রাব্যর জন্য এটাকে ন্যাসাল পাস করে ন্যাসের মাধ্যমে পাস করতে হবে। তাহলে জিনিসটাকে আমি দুটা দেখাচ্ছি। একই ওয়েটে রাখলাম, এবার করে ধরে এটাকে আস্তে করে কন্ট্রোল করব। প্রত্যেকটা পর্দার উপর এভাবে কন্ট্রোলিং প্র্যাকটিস করলে এটা গানের ক্ষেত্রে গিয়ে কী এফেক্টটা হয় এটা আমাদেরকে দেখতে হবে। যেমন আমি প্রথম একটা রবীন্দ্রসঙ্গীত দিচ্ছি অথবা একটা আধুনিক দিয়ে দিচ্ছি। রবীন্দ্রসঙ্গীতটা দেখেন, হ্যাঁ একটু দাদাটা বাজাবে। আমার প্রথম একই ওয়েটে রাখার টেকনিকটা দিচ্ছি। আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না, ওই একই ওয়েটে রাখছি। আমি কি কথা সরিয়া এতনু ভরিয়া পুলকে রাখিতে নারী, ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বাড়ি, ওগো সজনী আমার মন মানে না। একই স্বরলিপিতে এবার আমি এই প্র্যাকটিসটার কন্ট্রোলিং এরিয়াটা নিয়ে এবার আমি গানের মধ্যে ঢুকাচ্ছি। তাহলে যেটা দেখেন, আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। আমি কি কথা সরিয়া এতনু ভরিয়া পুলক রাখিতে নারী,
ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথালে নয়ন বাড়ি, ওগো সজনী আমার মন মানে না। এই আগেটা ছিল খাড়া খাড়া, আর এখন হচ্ছে ওই লাস্ট কন্ট্রোলিং এরিয়াটা নিয়ে আমার পট করে ছুটে গেলাম। আমার মন মানে না, মন মানে না, দিন রজনী আমার মন মানে না। সাপোজ আপনি নজরুল গীতি গাচ্ছেন, এবার আমরা নজরুল গীতি কিভাবে যাচ্ছেন দেখেন। এত জল, এটা হচ্ছে ডিরেক্ট, ওই কন্ট্রোল করলাম না, এবার কন্ট্রোল করি। এত জল ডিরেক্ট, ও কাজল চোখের পাশানে আনলে বলকে টলমল জলমতির মালা দুলিছে জলর পলকে। এত জল, ও কাজল চোখের পাশানে আনলে বলকে। এটা হচ্ছে ডিরেক্ট লাগালাম। এবার আমি কন্ট্রোলিং করে ওমের যেরকম কন্ট্রোল, এবার দেখেন। এত জল, ও কাজল চোখের পাশানি আনলে বলকে টলমল জলমতি মালা দুলিছে ঝালর পলকে। বাহ! এত জল, ও কাজল চোখের পাশানি আনলে বলকে। তাহলে শব্দকে একই উদারা, মুদারা, তারা, তার মানে বেশি প্রেশার, মধ্যম প্রেশার, দেন নেসাল প্রেশার হালকা। এ হচ্ছে উদারা, মুদারা, তারা। তারা মিনস এখান থেকে হবে। কাজে এই এফেক্টগুলো আমার ভয়েসে আনতে গেলে আমাকে নেসাল মাস্ট প্র্যাকটিস করতে হবে। এই নেসাল প্র্যাকটিসটা করে আপনি কি গাচ্ছেন, কি গাইতে চাইবেন, গজল যেমন ধরুন, আমি যদি ডিরেক্ট শব্দ বলি, দুনিয়া কিসে কি প্যার में ডিরেক্ট, जन्नत से कम नहीं, एक दिल रुबा है दिल में जो हूरों से कम नहीं, दुनिया किसे की प्यार में। এখন আমি কন্ট্রোলে যাচ্ছি। दुनिया किसे की प्यार में, जन्नत से कम नहीं, एक दिल रुबा है दिल में जो हूरों से कम नहीं। এই মানে কন্ট্রোলিং সাউন্ড ছোট বড়, সেটা নেসালের মাধ্যমে প্র্যাকটিস করলে যে কোনো গান গাইতে পারবেন। যেমন মনে করেন আমি একটা ফোকে যাচ্ছি, ফোকটা কিভাবে গাইবো, একই ও পদ্মা নদীর ডিরেক্ট সাউন্ড, জলে ভাষা পদ্মা নদী, কন্ট্রোল
আর ডিরেক্ট পদ্মা নদী তোর কাছে সুধায় বলা মারে তোর কি রে কুল কি না রানা কুল কি না রানায় ডিরেক্ট। তাহলে এবার কন্ট্রোল বলা মারে তোর কি রে আর আবার দেখেন বলা মারে তোর কি রে আর কুল কিনারা না কুল কিনারা নাই। এই যে কন্ট্রোলিং সাউন্ডটা এটাকে প্র্যাকটিস করতে হতে দেন ডেভেলপ মোর অ্যান্ড মোর অ্যান্ড ডেভেলপড। কাজে প্রথমে ভয়েসের জন্য আমাদেরকে এই প্রসেসটা করতে হবে। আজ এইটুই থাক।